আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন গ্যাজেট বিডি ইউটিউব চ্যানেল। আজকে আবারও নতুন একটা সার্কিট সম্বন্ধে ভিডিও নিয়ে আসলাম। এই সার্কিটটা আমাদের কিন্তু বহুল ব্যবহৃত একটা সার্কিট। এই সার্কিটটা কিন্তু অনেক ধরনের কাজে আমরা ব্যবহার করে থাকি। দেখা যায় যে অনেক জায়গায় ওভারহিটিংয়ের কারণে আমাদের দামি দামি কিছু কম্পোনেন্ট আছে, ওই কম্পোনেন্টগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেইগুলো সেফলি ব্যবহারের জন্য কিন্তু আমরা অনেকে এই ধরনের সার্কিট অনেক জায়গায় ব্যবহার করে থাকি। তো এই সার্কিটটা মূলত সবচাইতে বহুল ব্যবহৃত হচ্ছে গিয়ে ইনকিউবেটর মেশিন, যেটা ডিম ফুটানোর মেশিন বলে। তো এটা ফার্মিং সেক্টরে সবচাইতে পরিচিত একটা সার্কিট। তো আজকে এই সার্কিট সম্বন্ধে আমি কিছু ভিডিওতে খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো তুলে ধরবো, যেগুলা যারা ফার্মিং করে তাদের তো অবশ্যই লাগবে, বা যারা এগুলা সেফটির জন্য যে কোনো দামি কম্পোনেন্টে ব্যবহার করে তাদের কাজে অবশ্যই আসবে। তো এই ভিডিওটা কন্টিনিউ করবেন, আপনাদের সবার কাজে আসবে আশা করি। তো এই সার্কিট হচ্ছে গিয়ে একটা টেম্পারেচার সার্কিট। এটার মডেল হচ্ছে w1209। তো এই সার্কিটটা কিন্তু অনেকেই চিনেন, আবার অনেকেই চেনেন না। যারা ওভারহিটিংয়ের যেই কম্পোনেন্টগুলো নষ্ট হইতেছে ওভারহিটিংয়ের কারণে, তারা কিন্তু এই ধরনের সার্কিটগুলো ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে w1209 মডেলের একটা সার্কিট। এটা খুব ভালো একটা সার্কিট। আর এটা হচ্ছে এই সার্কিটের সেন্সর। তো এই সার্কিটটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি বিশেষ করে ইনকিউবেটর মেশিনে। আর এই সার্কিটটার মূল্য খুব কম, আমি সেটা ভিডিও শেষে বলবো। তো এই সার্কিটের অরিজিনাল আর কপি কীভাবে আপনারা বুঝতে পারবেন সেটাও আমি আপনাদেরকে বোঝাবো এই ভিডিওতে। তো অবশ্যই আপনারা কিন্তু কন্টিনিউ করবেন, আপনাদের উপকারে আসবে এই ভিডিওটা। তো দেখতে পারতেছেন যে এই সার্কিটটা খুব ফ্রেশ একটা সার্কিট, আমি মার্কেট থেকে নিয়ে আসছি আপনাদের জন্য শুধু। তো অনেক জায়গায় কিন্তু এই সার্কিটটা আমি এর আগে একটা কিনছিলাম, ওটা কপি পড়ছে, সেই জন্য সতর্কমূলকভাবে আমি কিছু বলবো কীভাবে আপনারা চিনতে পারবেন যে এই সার্কিটটা আসলে অরিজিনাল কি না। তো আপনারা দেখতে পারতেছেন যে এই জায়গাতে দুইটা কম্পোনেন্ট লাগানো আছে, রেজিস্টারের মতো আর কি। আসলে একটা রেজিস্টার, একটা হচ্ছে ক্যাপাসিটর। তো যেটা কপি সেটা দেখবেন এই জায়গাতে কোনো কম্পোনেন্ট লাগানো থাকবে না, এটা সম্পূর্ণ খালি থাকবে। তো যদি খালি থাকে তাহলে বুঝবেন কপি। আবার আমি বলবো না যে কপিটাও খারাপ, ওইটাও ব্যবহার করা যায়, কিন্তু ওটার মধ্যে কিছু কাজ করে নিতে হয়, সেটাও আজকে এই ভিডিওতে আমি দেখাবো। আর এটা যদি না থাকে তো কি প্রবলেম ক্রিয়েট করে, দেখা যায় যে এই ধরনের সেন্সারগুলো আমরা কিন্তু যে যখন কন্ট্রোলারটা দূরে রাখার প্রয়োজন পড়ে, এই ধরনের সেন্সারগুলো কিন্তু আমাদেরকে কেটে বড় করে নিতে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমাদের যে ডিজিটগুলো আছে এগুলো কিন্তু সঠিক মান দেখায় না, উল্টাপাল্টা আপনার মান দেখায়, কারণ এটা সেন্স করতে পারে না তখন। তো আজকে দেখাবো যে এই সেন্সারটা কিন্তু আলগা, আপনারা দেখতে পারতেছেন। তো আজকে দেখাবো যে যদি এই ধরনের প্রবলেম ক্রিয়েট করে যে আপনারা সেন্সার বড় করছেন তারটা কেটে, কিন্তু আপনাদের এই জায়গাতে ডিজিট উল্টাপাল্টা দেখাইতেছে, সেটা ঠিক করার জন্য আপনাদের কি প্রয়োজন পড়বে, আমি ভিডিওটা শর্ট করার চেষ্টা করব, আপনারা অবশ্যই কমপ্লিট করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমার কাছে পুরান একটা সার্কিট আছে, আপনারা দেখতে পারতেছেন, এটা চার্জার সার্কিট। তো আপনাদের বাসায় যদি মোবাইল চার্জার বা অন্য কোনো সার্কিট থাকে তো সেখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এখানে দেখতে পারতেছেন একটা সিরামিক কালারের মতন একটা ক্যাপাসিটার আর কি। এটার মান হচ্ছে 104, 104 মানে 104 এটার মান। তো এটা কি করবেন, এখান থেকে খুলে নেবেন, খুব সিম্পল একটা কাজ, খুলে নেবেন, নিয়ে সার্কিটের পেছনে এই যে দুইটা পয়েন্ট আছে এখানে কিন্তু কোনো প্লাস মাইনাস নাই, এই জায়গাতে আপনারা সোল্ডারিং করে নেবেন। আর যখন তার আপনাদের বড় করার প্রয়োজন পড়বে এটা কাট করবেন, আমি একটা বড় করে নিচ্ছি, এটার সাথে এই সেন্সারটা আসছিলো, আমি এই সেন্সারটা বড় করে নিচ্ছি। তো আজকে আমি এই সার্কিটটা আপনাদেরকে চালিয়ে দেখাবো। তো দেখতে পারতেছেন যে সেন্সার কিন্তু তারটা এখান থেকে জোড়া দেওয়ানো, মাঝখান থেকে কিন্তু আমি একটা মোবাইল চার্জার যেই কেবল, বাতিল কেবল, সেটার মাধ্যমে কিন্তু আমি এই সেন্সারের কর্ড যেটা সেটা কিন্তু অ্যাড করে নিচ্ছি। আমার সেন্সারটা মোটামুটি এখন অনেক বড় হয়ে গেছে, যতটুকু আমার প্রয়োজন ততটুকু বড় করে নিচ্ছি। সেই ক্ষেত্রে যদি আমার এই ক্যাপাসিটার না থাকতো তাহলে কিন্তু বড় করার আগে আমার এই জায়গাতে একটা 104 ওই ধরনের একটা ক্যাপাসিটার, এটাকে বলে গিয়ে পিএফ,
ক্যাপাসিটর, তো পিএফ ব্যবহার করা লাগতো। তো আজকে আমি এটা আপনাদেরকে দেখাবো যে লাইন কিভাবে করতে হয়। এই জায়গা দেখতেছেন K1 K0 12 ভোল্ট অ্যান্ড গ্রাউন্ড। তো এখানে আমি কিছু ওয়্যার নিচ্ছি, এটা ব্যাটারির মাধ্যমে চলে, ডিসি লাইনে চলে, কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট এসিতে দিবেন না। এসি লাইন হচ্ছে গিয়ে এই জায়গাতে, এটাও আমি আজকে কানেক্ট করে দেখাবো, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আমি এখন লাইনটা লাগাই, তারপর আপনাদের সামনে নিয়ে আসতেছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য। ভিউয়ার্স, আপনারা দেখেন মন দিয়ে, কারণ অবশ্যই আপনাদের কিন্তু এই ওয়ারিং সম্বন্ধে জানতে হবে, কারণ উল্টা পুল্টা যদি আপনারা লাগান তাহলে কিন্তু এই সার্কিটটাই সম্পূর্ণ বাদ হয়ে যাবে। আর এসি লাইন যখন লাগাবেন তখন কিন্তু অবভিয়াসলি দেখে নেবেন। তো এখানে দেখতে পারতেছেন যে প্লাস বি, এই জায়গাতে কিন্তু আমি লাল যে ওয়্যার মানে প্লাস পয়েন্ট এটা কিন্তু লাগিয়ে নিছি। আর গ্রাউন্ড দেখতে পারতেছেন, গ্রাউন্ড, এই গ্রাউন্ডে কিন্তু আমি কালো ওয়্যারটা লাগিয়ে নিছি, কারণ এটা মাইনাস। তো এখন আমি ব্যাটারির সাথে কানেক্ট করব, কানেক্ট করা মাত্রই কিন্তু আমার লাইন চলে আসবে। তো তার আগে আমি কিন্তু আপনাদেরকে বলছি যে এই লাইটটা আমি জ্বালিয়ে দেখাবো, এসি লাইট যেটা, এটা জ্বালিয়ে দেখাবো। তো তার জন্য দেখা যায় যে আমাদের কি করতে হয়, যে এসি পয়েন্ট দেখতেছেন, এই ডাইরেক্ট এসি পয়েন্টের থেকে কিন্তু একটা হোল্ডারের মধ্যে লাইন গেছে। তো এই লাইন থেকে যে কোনো একটা ওয়্যার আমরা কেটে নিব, ঠিক আছে। যদিও এটা আমার সিরিজ লাইন, আমি সিরিজ বোর্ডের মাধ্যমে দেখাইতেছি। এখান থেকে আমার সেম একইভাবে কাটা পড়ছে। তো এই হচ্ছে সেই কাটা তারের ওয়্যারটা, এটা যদিও আমি সিরিজ লাইনের জন্য ব্যবহার করছি, এখান থেকে লাল ওয়্যার বের করছি। তো আপনারা বুঝে নেবেন, আরও অনেক ভিডিও আছে, যদি না বুঝেন তো আবার আমি ভিডিও ছাড়বো আরেকটা আপনাদের বোঝার স্বার্থে। তো এটা আমরা সিম্পলি কি করব, এই দুইটা তার জাস্ট আমরা সিম্পলি এই জায়গাতে এই দুইটা পয়েন্টে কানেক্ট করে দিব। তো আমি কানেক্ট করে আবার ভিডিওতে ফিরে আসতেছি। তো আমি কিন্তু ব্যাটারিতে কানেক্ট করে নিচ্ছি আর এসি লাইনগুলো লাগিয়ে নিচ্ছি। তো এখন আপনাদেরকে দেখাবো যে আসলে এই সার্কিটটা কিভাবে কাজ করে। তো এ হচ্ছে আমার সেন্সারের যেই মেইন পয়েন্ট, এই জায়গাতে আমি হাত দিলে এটা তাপমাত্রা বাড়া শুরু করবে, দেখতেছেন তাপমাত্রা কিন্তু বাড়তেছে। তো আমি যত সেট করছি, আমি এইখানে সেট করছি আমার একটা নতুন ইনকিউবেটর মেশিন বানাবো, সেই জন্য। যদি এই ভিডিওটা আপনারা চান তো অবশ্যই ইনকিউবেটর মেশিন কীভাবে বানাতে হয় সেই ধরনের ভিডিও আমি আপলোড দিব। তো অবশ্যই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি এই জায়গাতে সেট করছি 37.8 ডিগ্রি। এই তাপমাত্রায় যাওয়ার পরপর আমার এই যে লাইট, এই লাইটটা কিন্তু অফ হয়ে যাবে। তো আজকে আমি দেখাবো যে কিভাবে কাজ করে এটা। তো অবশ্যই এই সার্কিটে কিন্তু কারেন্টের লাইন দেওয়ার পরে কিন্তু হাত দিবেন না, কারণ এই জায়গাতে কিন্তু বর্তমানে এসি লাইন আউটপুট হচ্ছে। তো এখন দেখতে পারতেছেন যে এই জায়গাতে কিন্তু 100 ওয়াটের লাইট জ্বলতেছে। তো এখন আমি এই সেন্সারে হাত দিলাম, দেখেন 36.5 হাত না আমি লাইটের সামনে দিয়ে দিলাম, দেখেন দ্রুত কিন্তু তাপ বাড়তেছে। 37.8 যাওয়ার পর কিন্তু আমার লাইট অফ হয়ে গেল। সেন্সারটা আবার ঠান্ডা হবে, আবার আমার লাইটটা কিন্তু জ্বলে উঠবে। তো মূলত এটাই হচ্ছে এটার কাজ। আবার দেখা আপনাদের, দেখতে পারছেন। তো এটা কিন্তু এভাবেই কাজ করে। তো যদি কেউ ইনকিউবেটর মেশিন কীভাবে বানাতে হয় প্রপারলি সেটা যদি জানতে চান, দেখতে চান, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি অবশ্যই সামনে এই ভিডিও নিয়ে আসবো। এবং এই সার্কিটটা শুধু কিন্তু ইনকিউবেটর মেশিন না, অন্য ধরনের যেই কম্পোনেন্টগুলো আছে যেগুলো আপনাদের মূল্যবান কম্পোনেন্ট, যার কারণে ওভারহিটিংয়ের কারণে কিন্তু অনেক সময় সেই কম্পোনেন্টগুলো নষ্ট হয়ে যায়, সেই জায়গায় কিন্তু সেফটি হিসাবে এই ধরনের সার্কিটগুলো ব্যবহার করতে পারি, যাতে আমাদের সেই সার্কিটগুলো নষ্ট না হয়। তো এই হচ্ছে ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।